এই যে আমরা চলে এসেছি মাইশোরের লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জু। ওয়ার্ল্ডের এই যে এরকম বাইরে না একটা বড় মতো ফিশ বানানো আছে, এর ভিতর দিয়ে এন্ট্রান্স। জায়গাটা বেশ সুন্দর। এখন ভিতরে এই যে ডিসপ্লে লাগানো আছে বাইরে। একদম মেন রোডের উপরে, কোনো অসুবিধা নেই। পাপা কই? হাইট হাইট ওয়াইজ আমার ফুল টিকিট। হাইট ওয়াইজ আমাদের লেগেছে 686। আর ওই মাছের খাবার নিচে একটা। এমনি টিকিট কত অ্যাডাল্টদের? পার হেড 200 টাকা করে নিয়ে এসো। এই যে এন্ট্রান্স। এই যে প্রথমে ঢুকেই এই যে লেখা আছে এই দেখো কি করছে ফিশগুলো। হাত দিয়ে দেন। এই যে এখানে এইভাবে দেওয়ালের মধ্যে এইগুলো সিমেন্ট দিয়েই করা আছে। আর এই যে এতক্ষণ যা দেখলেন যে এরকম অ্যাকোরিয়াম বানানো আছে, কত উপর থেকে জল পড়ছে, মানে নানান ধরনের ডিজাইন দিয়ে করেছে। যাই হোক, এখানে আসাটা কিন্তু লস নয়, মানে 200 টাকা করে টিকিট দিয়ে আসাটা বেশ লাভজনকই। কারণ অনেক কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি। এখানে স্টার ফিশ আছে, জেলি ফিশ আছে, সবই দেখবো। ওখানে লেখা আছে। আর এই যে বড় বড় মাছগুলো সব লেখাও আছে, এদের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। যেরকম বড় বড় অ্যাকোরিয়াম, আবার এইগুলো একটু নতুন ধরনের ফিশ। আর এর উপরে তাদের নাম, কত বড় হয়, সমস্ত লেখা আছে। এই যে ইনফরমেশন সমস্ত দেওয়া আছে। এই যে দেওয়ালগুলোতে এমনি করে বানানো আছে। এই দেখো বাতি, বাতি, বাতিকে ধরো। সাফোকেশন হচ্ছে আমার। একে বারবার বললাম যে এসিটা অন করা, এদের এখন নিয়ে বলতে পারি। প্রচণ্ড গরম লাগছে আমার। এইখানটা বোধহয় অন আছে।
এই যে এই মাছগুলো হচ্ছে এখন অবধি আমাদের দেখা সবথেকে বড় মাছ। এর ভিতরে কি আছে জানি না, আরও গেলে দেখতে পাবো। খুব সুন্দর এগুলো। এই যে ভিতরে এখানে অনেক ছোট ছোট মাছ আছে। বুঝতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে। এসি অন করতে বললাম আমি, প্রচণ্ড গরম লাগছে। এই যে এখানটাতে ওরা দুজন গেছে, এখানটাতে অনেক ছোট ছোট মাছ আছে আর কাচি মাছ। তো এইটা আমার ছেলে কখনো দেখেনি বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও ধরবে। আর মাছগুলো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এই যে আর মাল্টি কালার, অনেকগুলো কালারে মাছ আছে। এই যে টর্টসটা, এই যে অনেকগুলো আছে, 4-5টা আছে। আর এর উপর দিক থেকে ক্যামেরাটা নিয়ে গিয়ে, এটা উপর দিকটা ওপেন, অনেকটা হাইট আছে গ্লাসটার। তো এই যে অনেকগুলো, এটা অনেক বড় একটা ওপেন অ্যাকোরিয়াম টাইপের। আর এতে এই যে অনেকগুলো কাছি মাছ, উপরটা এরকম পাথর দিয়ে বানিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে। ওয়াও, আমার ছেলে দারুণ লাগবে। এইখানে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। ওয়াও, চলে আয়, এদিকে চলে আয়। হ্যালো, তাই? ওয়াও, ওই শোনা একবার টাকায় দেখি। সোনার টাকা। এই যে সত্যি সত্যি স্টার, এই দিকটা দেখে সুন্দর লাগছে।
যদি আমার শরীরটা খুব ভালো নিয়ে আসি এটা আমি নিয়েছি দিদিভাইটা যা এই 20 টাকা একটা ছবি তুলে দাও তো আয় ওইদিকে এই যে এরকম বানানো আছে এই তোমার চলে এসো এদিকে অসম্ভব হাত দিতে পারছি না, মামা হাত দিতে দিচ্ছে না, হাত দিতে দিচ্ছে না। ওই দিক থেকে দেখে আসিস এখানে মাছকে খাবারও দেওয়া এই বাতি এখানে আই అది బాగుంది అది బాగుంది. ఇది బిజు ఎంత చిన్నగా అసలు పల్సంగా ఉంది. এই যে একটার পর একটা অ্যাকোয়ারিয়াম বানানো আছে কি হলো ওর কি হলো আবার ও কি বলছে ওই তো উপরে মাছ উপরে ফিশ এই যে এতক্ষণ যা দেখে এলাম সেটা সুন্দর ছিলই এরপরে এরকম টানেল স্টার্ট হয়েছে যেটা একদম উপরে একদম সেমি সার্কেল টাইপের আর উপরটা পুরো মাছ এই যে দেখতেই পাচ্ছেন আর কালারফুল অসাধারণ সুন্দর লাগছে আমাদের জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল তবে বলবো কেউ যদি মাহেশ্বর ঘুরতে আসেন তো অবশ্যই এখানে আসার দরকার মানে পয়সা উসুল টাইপের ভীষণ সুন্দর এরকম তিনটে টানেল বানানো আছে এরকম তিনটে টানেল বানানো আছে ওয়াও সোনাই সোনাই তোর ভিডিও বানাচ্ছি প্রথম থেকে নে 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 হাত দে হাত দে হাত দে এদিকে তাকা মা কথা হাত দাও দাঁড়িয়ে যাও যখনই আমি তোমাকে পাবো
কোন মাছ এটা? শালি ওয়াও, আমার ছেলে এবার ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। এরকম 4টে চ্যানেল আছে, এরকমই মনে হলো আমার। দেখতে দেখতে এলাম, মানে দেখাতে এত মগ্ন হয়েছিলাম যে আমি আর কাউন্টও করিনি। তো এই যে এবার এখান থেকে বেরোচ্ছি, আমাদের সবাইকে একবার ওয়াশরুম যেতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে বেরোনোর সময় দেখছি রাইট সাইডে কিছু খাবার দোকানও আছে, এই যে পপকর্ন, আইসক্রিম, কেক টাইপের। তো আমরা যেহেতু এখনই ব্রেকফাস্ট করে এখানে এসেছিলাম, সেহেতু আর কোনো খাবার ইচ্ছা নেই। আর আমরা আইসক্রিম তো খেতে পারবো না, আমাদের সবার কোল্ড অ্যালার্জি। তো আমি একটু বাইরে ঘুরতে এসে আইসক্রিমটা অ্যাভয়েডই করি। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বাস আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। 2 ঘন্টা টাইম ছিল, আর এখন প্রায় 12টা বাজে। এখান থেকে বেরিয়ে লেফট সাইডে পার্কিং আছে, সেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। আর এই ছিল পুরো আন্ডার ওয়াটার জু। আমি যেটা পুরোটা ভিডিও নিয়েছি, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের এরকম আন্ডার ওয়াটার জু দেখার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। যদি কেউ এখানে আসেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে তাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই।